নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের একটি মাছের ঝোল রেসিপি করে আপনাদেরকে দেখাবো। তাহলে দেখুন আমি ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা এখন রান্নাটা আমি শুরু করি। তো প্রথমে দেখো বন্ধুরা, এখানে কিন্তু মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। এখানে রয়েছে দেশি ট্যাংরা মাছ। আমি গরম জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে, আবার নুন দিয়ে সুন্দর করে মাছগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি রান্নার জন্য মাছগুলোকে সুন্দর করে হলুদ আর নুন মাখিয়ে ভেজে নেব। আর বন্ধুরা, আপনারা যখন মাছগুলো ধোবেন তখন মাছগুলো আপনারা এমনি জল দিয়ে ধোয়ার পরে কাঁচা নুন দিয়ে ধোবেন, ভালো করে মাখিয়ে, দেখবেন অনেক নোংরা বেরোয়। তারপর যদি পারেন একটু হালকা উষ্ণ গরম জল নেবেন, নিয়ে যে কোনো মাছ, আপনি ট্যাংরা মাছ বলুন, যে কোনো মাছ বাড়িতে আনবেন, দেখবেন একটা যে গন্ধ, সেই গন্ধটা কিন্তু একদমই থাকবে না। খুবই ভালো আর খুবই পরিষ্কার করে একদম ধোয়া হয়ে যায়, কোনো গন্ধ বাতাস কিচ্ছু থাকে না। আর বন্ধুরা দেখো, এখানে কিন্তু আমি এখন হলুদ আর নুন দিয়ে ট্যাংরা মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব। মাখানোর পরে ট্যাংরা মাছগুলো কিন্তু বন্ধুরা আমি এখন ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। আপনারা, আর এই ট্যাংরা মাছটা কিন্তু খেতে আমাদের বাড়িতে আমরা সবাই খুব পছন্দ করি। এই দেশি ট্যাংরা মাছটা আজকের আমি বেগুন আলু দিয়ে মাছটা করব। আর মশলার জন্য রয়েছিল আদা আর জিরে, আর এখানে দেব ধনেপাতা। বন্ধুরা দেখো, মাছ ভাজার জন্য আমার কিন্তু কড়াই এখানে বসিয়ে দিয়েছিলাম আগে থেকে। তেল কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন আমি ট্যাংরা মাছগুলোকে এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ট্যাংরা মাছ কিন্তু ফাটে, আপনারা কিন্তু ঢেকে ঢেকে ভাজতে পারেন। আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে ট্যাংরা মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব। আর আপনারা যখন মাছটা মাখবেন, নুন হলুদ দিয়ে একটু কাঁচা তেল দিয়ে দেবেন, তাহলে আর ছিটে আসবেন। আর কড়াইয়ের মধ্যে একটু নুন দিয়ে দেবেন। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু মাছগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে নামিয়ে নেব। আর এই মাছগুলো কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। আর এই মাছগুলোর মধ্যে, পেটের মধ্যে যদি ডিম থাকে তাহলে তার কোনো কথাই হবে না। ডিমটাও কিন্তু খুব টেস্টি লাগে খেতে। আর বন্ধুরা, আপনারা, আমি যেভাবে রান্না করছি সেভাবে আপনারা বাড়িতে একটু রান্না করে দেখবেন, আশা করি খুব খেতে ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, এখন মাছগুলো আমি নামিয়ে নিই। এবারে ওই যে তেল ছিল মাছ ভাজার তেলের মধ্যে আমি বেগুন আর আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে। বন্ধুরা, আমার বেগুন আর আলু ভাজা কিন্তু হয়ে গেছে, আর মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাছটা রান্না করার জন্য ওই যে বেগুন ভেজে রেখেছি, ওই তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল আমি দিয়ে দেব। কারণ ওই তেলটার মধ্যে রান্না আমার হবে না, আর একটু তেল, আমার তেলের পরিমাণটা লাগবে। তো চলো বন্ধুরা, তেলটা আমি একটু গরম করতে দিই। একটু গরম হয়ে গেলে তারপর আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। বন্ধুরা, আমার কিন্তু তেল গরম হয়ে গেছে। এখন আমি আদা বাটা আর জিরে বাটাটা তেলের মধ্যে দেওয়ার আগে একটু একটা পাকা টমেটো কেটে রেখেছিলাম, সেই পাকা টমেটোটা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দেব আদা আর জিরে যে বেটে রেখেছিলাম মশলাটা, ওই মশলাটা এখন টমেটোর মধ্যে দিয়ে দিলাম। এখন এই উপকরণ দুটো সুন্দর করে তেলের সাথে ভেজে নিতে হবে। আপনারা সুন্দর করে কষিয়ে নেবেন, যাতে গন্ধটা না থাকে। আর যদি গন্ধটা থাকে তাহলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না। আর আমি মশলার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দিয়েও ভালো করে মিশাতে হবে। আর এখন দিয়ে দিলাম কিছু পরিমাণ হলুদ গুঁড়ো। সব কিছু উপকরণ দিয়ে আবারও আমি একটু মিশিয়ে নেব। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা দিয়েও করে খেতে পারেন। কাঁচা লঙ্কা হোক, শুকনো লঙ্কা হোক, সব কিছু দিয়েও সুন্দর লাগবে। আর এই সব মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে দেখবেন একটা তেল ছাড়বে। ততক্ষণ আমি সুন্দরভাবে কষিয়ে নেব। আর এই মশলাটা যাতে পুড়ে না যায়, তার জন্য আমি এই মশলার মধ্যে একটু পরিমাণ মতো জল দিয়ে দেব।
জলটা দিয়ে সুন্দর করে মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর কড়াইয়ের নিচে যেগুলো লেগে গেছিলো ওইগুলো সুন্দর করে তুলে নিতে হবে। আর উনুনের আঁচের জালটা একটু কমিয়ে দেবেন, আর যদি গ্যাসে করেন গ্যাসের জালটাও একটু কমিয়ে দেবেন, কারণ না হলে মশলাগুলো আপনার পুড়ে যাবে। সুন্দর করে ভালো করে কষিয়ে নেবেন, দেখবেন মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করবে। যে কোনো তরকারির জন্য বন্ধুরা মশলাটাই কষানো হচ্ছে মেন। মশলাটা যত সুন্দর কষানো হবে তরকারির টেস্টটা তত খেতে ভালো হবে। এখন আমার মশলাটা হয়ে গেছে। এখন আমি ভেজে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে দিলাম। এই আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আমার আলুগুলোর সাথে মশলার সাথে আলুগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে জল দিয়ে দেব। বন্ধুরা আপনারা যেরকমভাবে খাবেন, যতটুকু ঝোল খাবেন সেই আন্দাজে আপনারা এখানে জল দিয়ে দেবেন। আমি পরিমাণ মতো জলটা এখানে দিয়ে দিচ্ছি, কারণ ট্যাংরা মাছ বেগুন আলু দিয়ে করলে একটু ঝোল ঝোল রাখবো, কারণ আমাদের বাড়িতে আমার মেয়ে খুবই পছন্দ করে আর খাওয়ার সময় ঝোলটাই বারবার চায়। তাই আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে দেব, আর আমি ফুল আঁচ দিয়ে দেব, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। তো বন্ধুরা 10 মিনিট পর আবার ফিরে আসলাম। ঢাকনাটা তুলে দেখলাম ফুটে গেছে। এখন আমি যখন ফুটে উঠেছে আলু আর ঝোলটা, এখন আমি এখানে দিয়ে দেব বেগুন। আমি আগে বেগুনটা এখানে দিইনি, কারণ বন্ধুরা বেগুনটাকে আমি লাল লাল করে ভেজে রেখেছিলাম। এখন এখানে বেগুন ভাজাটা দিয়ে দিলাম। এই ফুটন্ত ঝোলের মধ্যেই বেগুন ভাজাটা আপনারা দিয়ে দেবেন, তাহলে বেগুনগুলো একদম সুন্দর গোটা গোটা থাকবে, খেতেও খুব ভালো লাগবে। আর কিছুক্ষণ বেগুন দেওয়ার পর আমি একটু ফুটিয়ে নেব। বন্ধুরা আমার ফুটে উঠেছে। এখন আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব ভালো করে। আর আমি কিন্তু আগে কোনো এখানে ফোড়ন দিইনি। আমার এই মাছটা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে আমি তরকারিটাকে নামিয়ে নেব, তারপরে আমি এখানে ফোড়নটা দেব। আমার কিন্তু মাছগুলো দিয়ে ফুটানো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিলাম। এরপরে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আর এখানে গোটা জিরে দিয়ে দিয়েছি ফোড়নের জন্য। গোটা জিরেটা যখন একটু লাল লাল কালো কালো হয়ে গেছে, তখন আমি ওখানে যে তরকারিটা করে রেখেছিলাম মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে, সেই ঝোল তরকারিটা আমি ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখানে আমার মাছের ঝোলটা ফুটে গেছে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে আমার মাছের ঝোল একদমই কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা দেখো, এভাবে আপনারা বাড়িতে মাছের ঝোল করে খাবেন, আশা করি খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে।